টাকা পয়সা দিয়ে যদি শান্তি কেনা যেত তা আমাদের কুষ্টিয়ার বিআর বিকেব মালিক যিনি মজিমার রহমান মজনু হেলিকপ্টার কিনেছে। শান্তি যদি কেনা যেত উনি তো টাকার উপরে শুয়ে থাকতে পারে, অসুবিধা নেই। যারা বৈধ অবৈধ মানে না, ইনকাম করেই যায়, টাকা পয়সা উপায় করেই যায়, কিন্তু বৈধ অবৈধ পথ মানে না, ওদের ওই টাকাগুলো আল্লাহ ভোগ করতে দেয় না। দেখবেন আপনি খোঁজ খবর নিয়ে এই বাংলাদেশে যতগুলো অফিসার সরকারি কামলা আমলা বলে, এরা যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জনগণের সম্পদ 2 নম্বরই কায়দায় খেয়ে যাচ্ছে, ওরা পৃথিবীর ময়দানে ওই কোটি কোটি টাকা ভোগ করে যেতে পারে না। ও মারা যাওয়ার পরে ওই টাকা পয়সা ওর বউ ওর ছেলে মেয়ে হয়তো ভালো কাজে ব্যয় করে, তারা জান্নাত পায়, মাঝখান থেকে এই লোকটা জাহান্নামী হয়ে যায়। এরকম পাগল দেশে আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। টাটকা পাগল। আমার বন্ধুরা, সুতরাং আপনি বাধা দিতে আসবেন না। কালকে এই মাহফিলটা প্রায় লক্ষাধিক টাকা খরচ করে ওরা সব প্রচার করেছে, পোস্টার করেছে, লাইট মাইক সব টাঙিয়ে ফেলেছে, আর আপনি এখন বন্ধ করে দিচ্ছেন মাত্র এই 1 দিন আগে। 10 দিন আগে বলতে পারেন না, তাহলে খরচটা তাদের হয় না। এতিমখানা চালাবে, এই জন্য মাহফিল দিয়েছে, লক্ষাধিক মানুষ আসবে, টাকা পয়সা উঠে এতিমদের খাবারের ব্যবস্থা করবে। এই যে এতিমের গলায় ধাক্কা দিলেন, পেটে লাথি দিলেন, আপনার পেটেও আল্লাহ লাথি দেবে। আমি তো এই মুসাফির অবস্থায় দোয়া করছি, নড়াইলের এই মাহফিলটা যারা বন্ধ করার পেছনে ভূমিকা নিয়েছে, সে যেই হোক, আল্লাহ তুমি ওর পরিবারে যেন কোনোদিন শান্তি দিও। যেই কয়েকজনের বিরুদ্ধে বদদোয়া করেছি এই বাংলাদেশে, আমার একটা দোয়াও মিস যায়নি, প্রত্যেকটাকে খোঁজ খবর নিয়েছি। হয় ওর বউ পাগল হয়ে গেছে, না ও ন্যাংটা হয়ে বেড়ায়, আর বাকিগুলো তার বললাম। মুসাফিরের দোয়া কবুল হয় বিশ্বাস আমার আছে। আমি এখন মুসাফির, মন থেকে যদি কিছু বলি, সত্যি আল্লাহর কসম, এই যে কোরআন আমার সামনে, কবুল হয়ে যাবে। আমি হয়তো খারাপ হতে পারি, কিন্তু মুসাফিরের দোয়া তো কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহর নবী দিয়েছে। কবুল না হলে তো নবী মিথ্যাবাদী হয়ে যাবে। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ নবীকে মিথ্যাবাদী বানাবে, বাধ্য হয়ে আমার দোয়া আল্লাহ কবুল করা লাগবে। এই লক্ষাধিক মানুষ নিয়ে মুসাফির অবস্থায় দোয়া করছি বাংলাদেশে। নামধারী মুসলমান যারা বিভিন্ন কায়দায় তাফসীর মাহফিল বন্ধ করে দিচ্ছে, আল্লাহ তুমি এদের যদি হেদায়েত থাকে দান করো, নয়তো এদেরকে নমরুদের মতো ধ্বংস করো। অনেক দুঃখ নিয়ে কথাটা বলতাম না। কি আশ্চর্য মানুষ, একে মানুষ না জানোয়ার? এটা জানোয়ার এত খারাপ না। এতিমের নাম শুনলে মানুষ এমনি আটকিয়ে ওঠে, আর শয়তানদের বৃদ্ধি আরো বাড়ে। নিজে তো এতিম হয়নি, এই জন্য বসে না, এদিন এতিম হবে সেদিন বসবে। নবীজি নিজে এতিম ছিলেন। কি ছিলেন? এতিমের দুঃখ নবীজি নিজে জানিয়েছেন। আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাতহার। হে নবী, সাবধান, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন। চিন্তা করেছেন কাকে বলছে? আর এই এতিমদের জন্য একটা আয়োজন আপনি বন্ধ করে দিলেন, আপনাকে আল্লাহ ছাড়বে না, আমি ছেড়ে দিল। আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েত দিতে, এটা জিন্দা মানুষ, মরা মানুষ না। সুতরাং জীবিত মানুষ কি করে কোরআন বোঝে, শোনে, সেই পরিবেশগুলো আপনি তৈরি করে দেন। বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন, না দেয় নাই? ওয়াল ফুরকান, এদিকে তাকান, সামনে কি মাস? সবাই বলেন এটা হলো ফুরকান। এর তাফসীর কি? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং রমজান মাস যারা পায়, আর সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, এটা কোরআন দিয়ে যারা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারবে না, ওই মানুষগুলোর জন্য কোরআন হেদায়েত দিয়ে বানিয়ে দেয়। সুতরাং আপনি সেই জন্মের পর থেকে রোজা রাখেন, কিন্তু কোরআন দিয়ে সত্য মিথ্যা পার্থক্য না করে যেভাবে জীবন চলে ওইভাবে চালাচ্ছে, আপনার রোজা কবুল হচ্ছে না। কথা বলেন না কেন? রোজা কবুল হয় না, তার বাস্তব প্রমাণ কি? এই ছেলেটাকে,
এর যদি আপনি ছোটবেলায় 2 বছর বয়সে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার আগে ওজন দেবে। কথা বলছেন নাকি? শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এনে নিয়ে গেলে 2 বছরে কি দেবে? মনে করেন 2 বছরে ওজন হয়েছে 10 কেজি। কয় কেজি? 4 বছর বয়সে নিয়ে গেছে, ওজন দেওয়ার পরে দেখছে 10 কেজি। ডাক্তার বলবে এ বাচ্চা সুস্থ না অসুস্থ? অসুস্থ না? এই লোকটার বয়স মনে করেন 50 বছর। 10 বছর বয়সে রোজা ফরজ হয়েছে। এই 10 বছর থেকে 50, তার মানে 40 বছর একাধারে রোজা রাখছে। ওই প্রথম 10 বছর রোজা রেখেও যা ছিল, এখনো রোজা রেখে তাই আছে। তার মানে প্রথমে ছিল 10 কেজি, এখনো 10 কেজি। সুস্থ না অসুস্থ? তা আপনি কোরআন পেয়েছেন রমজান মাসে, এটা যদি হক আর বাতিল পার্থক্য করে আপনি বাকি জীবন চালাতেই না পারে, তা আপনার কাছে রমজান মাস এসেই কি আর না এসেই কি? আমার এই কথার কিন্তু অনেক ওজন, যাদের মাথার মগজ আছে তারা টের পেয়েছে। আল্লাহ মানুষগুলোকে তুমি সহজ ভাবে বোঝার তৌফিক দান করো।